আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাদেরকে 10ই জিলহজে পবিত্র ঈদুল আজহার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত করে দিলেন। আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনও যারা বাহিরে আছেন, দুনিয়াবি কাজে আছেন, আপনারা অতি দ্রুতই আমাদের ঈদুল আজহার জামাতে ঈদের মাঠে চলে আসুন। আপনারা যখন আসবেন, প্রত্যেকেই একটু উঁচু কণ্ঠে তাকবীর পাঠ করতে করতে আসবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দুনিয়াবি কাজ ছেড়ে আপনারা ঈদগাহের ময়দানে দ্রুত চলে আসুন, যেহেতু আমাদের পবিত্র ঈদুল আজহার জামাত সকাল 7:30 অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ। এখন সময় 7:02। সময় খুবই কম। আপনারা এখনও যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে আছেন, অতি শীঘ্রই আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাকবীর দিয়ে আপনারা চলে আসুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত ভাইরা আমার, পবিত্র ঈদুল আজহার দিন আজ 10ই জিলহজ। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের প্রত্যেকের জীবন। আমরা যারা কুরবানি নিয়ত করেছি, কুরবানি আমরা যারা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের কুরবানিকে কবুল করেন। আমরা বলি আমিন। যারা হজে গিয়েছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের হজ্জে মাবরুর আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। আমরা বলি আমিন। আমরা যারা সামর্থ্যবান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই 10ই জিলহজে সর্বোত্তম আমল, এই দিনে, আজকের দিনে গ্রহণযোগ্য প্রিয় আমল, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় আমল হচ্ছে পশু জবাই করা, কুরবানি করা, আল্লাহর নামে পশু উৎসর্গ করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন যে আমি প্রতিটা জাতির জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি। প্রতিটা জাতির জন্য, এইটা শুধু আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ম করে দেন নাই, প্রতিটা জাতির জন্য এই কুরবানির নিয়ম ছিল। এক একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে তোমার ওই বিষয় যদি কমপ্লিট হতে হয়, আমার কাছে গ্রহণযোগ্য হতে হয়, তাহলে আমার সিদ্ধান্ত অনুযায়ী তোমাদের কুরবানি করতে হবে। যেরকম আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ছিল, আদম আলাইহিস সালামের 2 পুত্রকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করলেন, সেখানে একটা নিয়ম করে। আর আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি দিয়েছেন। আজকের এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি পছন্দনীয়, অন্য কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটা বেশি পছন্দনীয় না। এই কুরবানি করার সাথে সাথে
এই কুরবানির পশুর রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা স্থান পায়, সেখানে পৌঁছিয়ে যায়। এই কুরবানি পশুর শিং খুর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করবেন। যাদের কুরবানি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে, যারা মুত্তাকি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত মেনে নিয়ে যারা একমাত্র এক নিষ্ঠার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে যারা পশু কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি কবুল করে আমরা আশা রাখি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্ণ সব দান করে জান্নাতুল ফিরদাউস দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আমরা যারা কুরবানি করছি এটা একমাত্র আমাদের করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে তোমাদের এই কুরবানির পশুর রক্ত গোশত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের তাকওয়া। কোন উদ্দেশ্যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিচ্ছ? আমরা এখানে যারা আসছি, আল্লাহ যাদেরকে সামর্থ্যবান করেছেন, যারা সামর্থ্যবান তাদের ইবাদতে মালই এইটা, মালের ইবাদত। আমরা এই সামর্থ্যবান যারা আছি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত সামর্থ্যবান হলে জিলহজের 10, 11, 12 সুবে সাদেক থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি আমরা জাকাত ওয়াজিব হওয়া পরিমাণ আমার কাছে অর্থ থাকে, তাহলে আমার উপরে কুরবানি ওয়াজিব, এইটা আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। অতএব মান কানা লাহু সাআতান ওয়া লাম ইদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি দিল না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে যেন আজকে ঈদগাহের ময়দানে আজকে না আসে। এজন্য আমাদের সম্পদ প্রত্যেকেরই রেখে যেতে হবে। আমরা কৃপণতা না করে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, ইব্রাহিম আমার প্রত্যেকটা সিদ্ধান্ত তোমার মেনে নিয়ে আমার কাছে তোমার আত্মসমর্পণ করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন না রেখে এক বাক্যে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, সমস্ত সিদ্ধান্তমালা আমি মেনে নিলাম বিশ্ববাসীর রব যিনি। আমরা এখানে যারা আছি আমরা একযোগে বলি বিশ্ববাসীর রব যিনি, তিনি কে? আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের নামে তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সাহাবারা জিজ্ঞাসা করলেন, মা হাযিল আদাহি ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা বিকুল্লি শা'রাতিন হাসানা। ক্বালু ফাস-সুফ? ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা। সাহাবারা এক পর্যায়ে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যে এই 10 জিলহজে কুরবানির দিনে, ঈদুল আজহার দিনে আমরা যে কুরবানি করব, এইটা কি আপনি একটু বলেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এইটা তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে আমরা কুরবানি করি এইটা কোন নবীর সুন্নাহ? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালা, তিনি বললেন সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ক্বালা, আবার প্রশ্ন করলেন সাহাবারা যে আমরা যদি কুরবানি করি আল্লাহ রাব্বুল আলামিনের নামে, ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহ যদি আমরা পালন করি তাহলে আমাদের কি হবে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলেন আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাহটা পালন করি, আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি আমরা পশু কুরবানি করি, আমরা যারা সামর্থ্যবান, তাহলে আমরা এর বিনিময় কি পাবো? নবীজি বলেন বিকুল্লি শা'রাতিন হাসানা, বিকুল্লি শা'রাতিন হাসানা, যে তোমরা প্রত্যেকটা
পশমের বিনিময়ে যে পশু তোমরা কুরবানি করবা, ওই কুরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এক একটা নেকি দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা ছাগল, আমরা একটা গরু যদি আমরা কুরবানি দিই, একটা উট যদি আমরা কুরবানি দিই, একটা মহিষ যদি আমরা কুরবানি দিই, একটা ভেড়া, দুম্বা, বকরি আমরা যদি কুরবানি দিই, অগণিত লোম সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আর প্রত্যেকটা লোমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নেকি দিবেন। আমরা জানি যে হাসরের ময়দানে কেউ কাউকে নেকি দিতে চাবে না, কেউ কাউকে নেকি দিতে চাবে না। এই জন্য আমরা খুশি মনে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ আল্লাহর জন্য পশু উৎসর্গ করতে হবে। নবীজি বলেন তোমরা খুশি মনে এটা কুরবানি করো, তোমরা খুশি মনে হাসি মুখে এটা তোমরা পশু কুরবানি করো। সাহাবারা বললেন অলুফাসুফ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পশমের তলে ছোট ছোট মানে লোমের তলে ছোট ছোট পশম পাওয়া যায়, একদম গুড়া গুড়া, ভালো চোখে দেখা যায় না, ছোট্ট ছোট্ট, ওর বিনিময় আমরা কিছু পাবো কি? নবীজি বললেন ক্বালা বিকুল্লি শা'রাতিন মিনাস সুফি হাসানা, যে ওই পশমের বিনিময় লোমের বিনিময় যেরকম পেয়েছো, ওই লোমের তলে যে ছোট্ট ছোট্ট পশম আছে আল্লাহ রাব্বুল আলামিন ওই পশমের বিনিময়ে তোমাকে এক একটা নেকি দিয়ে দেবেন। এই জন্য আমরা যারা কুরবানি করছি আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ নেকি, পশম লোমের নেকি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামায় দিয়ে দেন। আমরা বলি আমিন। আমরা এখানে যারা আসছি এবং যারা আসতেছি, আপনাদের এলাকাবাসীর প্রতি আমি বিনয়ের সাথে বলছি, আপনারা অতি দ্রুত আমাদের ঈদগাহের মাঠে চলে আসেন। আমাদের এখন কিন্তু 7:12 বাজে, 7:30টায় কিন্তু আমাদের ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। অতএব আপনারা চলে আসেন। আস্তে আস্তে আপনারা প্রত্যেকেই একটু উঁচু কণ্ঠে পড়বেন। আমরা এখানে যারা আছি কণ্ঠ ছেড়ে দিয়ে পড়ি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, এই ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহটা কিভাবে আসলো? আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের সারা জীবনের সাধনা ছিল বুড়াকাল পর্যন্ত, বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে একটা সৎ কর্মশীল সন্তান দান করেন, সৎ কর্মশীল সন্তান দান করেন। আমরা জানি এক পর্যায়ে আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া মঞ্জুর করে নিয়ে বুড়াকালে সন্তান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা সফফাতের মধ্যে এই 199 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন ধৈর্যশীল সুসন্তান, সৎ কর্মশীল সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রত্যেকটা অধ্যায় থেকে, আয়াত থেকে, প্রত্যেকটা কর্ম থেকে জাতির জন্য শিক্ষা, প্রত্যেকটা কাজ থেকে জাতির জন্য শিক্ষা। এই যে আমরা এখানে যারা আসছি, আমাদের জন্য এই আয়াত একটা শিক্ষা বহন করে। আমরা যারা পিতা হতে চাই, আমরাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ আপনি যদি আমাকে ছেলে দেন, আপনি যদি আমাকে মেয়ে দেন, আপনি সেইটা নেককার, দিনদার, পরেজগার, সৎ কর্মশীল, ধৈর্যশীল একটা সন্তান আপনি আমাকে দিবেন। সন্তানদের জন্য দোয়া করা, যেরকম সন্তান যখন দুনিয়াতে আসে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের অপর আয়াত থেকে শিক্ষা দিয়েছেন যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়া রব্বানা তাকাব্বাল দুআ। ও রব্বুল আলামিন আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তানাদিকে আপনি নামাজি বানান, আল্লাহ আপনি আমার এই দোয়া কবুল করে নেন। কারণ আপনার সন্তান যদি বেনামাজি হয় ক্ষতিকার, এই সন্তানের জন্য কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। সন্তান যদি বেনামাজি হয়, আপনি যদি তার পিছন মেহনত না করে ইসলামের পথে তাকে আপনি এক কথায় উঠিয়ে না দেন, আপনি আল্লাহর ভয় যদি আপনি তাকে না দেখান, আপনি যদি আল্লাহর বিধিবিধান আপনার সন্তানকে না জানান, কিয়ামতের ময়দানে ওই সন্তান বলবে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন পিতামাতাকে আনো, আজকে পদদলিত করে জাহান্নামে যাব, নতুবা জাহান্নামে যাব না। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন সন্তান হওয়ার আগে দোয়া করছেন নেক সন্তানের জন্য, আর সন্তান হওয়ার পরে দোয়া করছে আল্লাহ আপনি আমাকে নামাজি বানান, আমার সন্তান আদিকেও নামাজি বানান, আমার পরিবার সবাইকে নামাজি বানান, আর আপনি আমার এই দোয়া
কবুল করে নেন। যাই হোক সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই নেক সন্তানের সুসংবাদ দিলেন। এরপরে যেহেতু অল্প সময়ের মধ্যে আমরা মৌলিক কথাগুলো বলবো, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বাচ্চা যখন পিতার হাত ধরে হাঁটার উপযোগী হয়ে গেল, 7-8 বছর বয়স যখন হয়ে গেল, পিতার সাথে চলতে পারে এমন একটা পর্যায়ে যখন এই সন্তান পৌঁছিয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু কলিজার টুকরো সন্তান ইসমাইলকে জবাই করতে হবে। কোরআন কিন্তু সেইটাই বলে যে ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন ওহী, নবীরা স্বপ্ন যা দেখে তাই হয়। নবীদের স্বপ্ন এটা একটা ওহী। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে আমরা সকলেই জানি, ছেলে এখানে একটা জিনিস দেখেন, সারা জীবন সাধনা করে কলিজার টুকরা সন্তান আল্লাহর কাছ থেকে বুড়াকালে পাইলেন। কত স্নেহের, কত মায়ার, কত ভালোবাসার। দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ তো কইছে নির্বাসন দিয়ে দাও, যা আমরা জুমার সময় আলোচনা করছি। নির্বাসন দিয়ে দিল, ছেলের কাছে থাকতে পারলো না, কোলে নিতে পারলো না, তেমন তাকে আদর যত্ন করতে পারলো না। পিতার যে আদর স্নেহ পাওয়া দরকার সেইটা চলাফেরার আগ পর্যন্ত তেমন তিনি করতে পারেন নাই। নির্বাসন দিয়ে দিলেন স্ত্রী সহ, আর এখন বলতেছে যে ছেলে কোরবানি করো। চিন্তা করছেন কতটা বেদনাদায়ক ঘটনা? এই ডিসিশন নিতে একজন পিতার কতটা কষ্ট হয়। আপনি আপনার সন্তানের জন্য এই মুহূর্তে কি ডিসিশন নিতেন? বলতেন আল্লাহর বিধান সব বাদ, আমি এগুলো মেনে নিতে পারছি না। অথচ ইব্রাহিম শুরু থেকে বলতেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ আপনার প্রত্যেকটা সিদ্ধান্ত আমি মেনে নিব। আর এখানেও বলছে যে প্রত্যেকটা জাতির জন্য আমি কুরবানি নিয়ম করে দিয়েছি, ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু, তোমাদের এক ইলাহ হচ্ছে আল্লাহ, আর ফালাহু আসলিমু, তোমাদের ওই আল্লাহর প্রত্যেকটা সিদ্ধান্ত মেনে নিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত মেনে নিল। যেরকম আদম আলাইহিস সালামের একজন ছেলে যার কুরবানি কবুল হলো, তিনি আল্লাহর সিদ্ধান্ত মেনে নিছেন, হাবিল, তার কুরবানি কবুল হয়েছে। কাবিল আল্লাহর সিদ্ধান্ত মেনে নেয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কুরবানি কবুল করে নাই। সিদ্ধান্ত কি ছিল? যে পরের তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করছে তাকে বিবাহ করা যাবে না, দ্বিতীয় জোড়ার বোনকে বিয়ে করতে হবে, আর দ্বিতীয় জোড়ার ভাই প্রথম জোড়ার বোনকে বিয়ে করতে হবে। এটা ছিল আল্লাহর সিদ্ধান্ত। কিন্তু হাবিল মেনে নিছে, কাবিল মেনে নেয় নাই। কুরবানি করতে বলছে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাবিলের কুরবানি কবুল করছেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু চিন্তা ভাবনা না করে ছেলেকে কাছে ডেকে বলতেছেন, ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তো স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি আল্লাহর নামে। এখন তোমার কি মতামত? তোমার কি মতামত? এই আল্লাহর কাজে তুমি কি আমাকে সহযোগিতা করবা? তোমার কি মতামত আছে তুমি আমাকে একটু জানাও। সে এক বাক্যে বলল, কোনো প্রশ্ন ছাড়াই, ইয়া আবাতি ইফআল মা তু'মার। আমাদের সন্তানরা এই কথা বলতো, আমাদের সন্তানাদি এই কথা বলতো। সাধারণ নামাজ পড়তে পাঠাই, আমাদের সন্তানরা মসজিদে যায় না। ভালো কাজে পাঠায়, আমাদের সন্তানরা যেতে চায় না। কোরআন পড়তে বলি, পড়তে চায় না। বলি যে এখন মোবাইলে গেম খেলা যাবে না, সিদ্ধান্ত মেনে নেয় না। আর সেই সন্তান জবাই করার কথা বলতেছে, আর সে এক বাক্যে বললে, ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে আমার কলিজার টুকরা পিতা, হে আমার সম্মানিত পিতা, আল্লাহ আপনাকে যেইটাই আদেশ করছে আপনি সেইটাই করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। এরকম একটা সন্তান দুনিয়ায় দেখেন, আপনার অনুগতশীল যদি একটা সন্তান হয়, যে আপনি যা বলেন সন্তান তাই শুনে, দেখবেন আপনার কলিজা ভরে যায়। আল্লাহ যে আমাকে এমন একটা সন্তান দিছে যে আমার অবাধ্য আচরণ এই সন্তানরা কখনো করে না। আর দুনিয়ার কোনো সন্তান যদি পিতা মাতার অবাধ্য আচরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আমার জান্নাত ওই বান্দার জন্য হারাম হয়ে যায়। এই জন্য দুনিয়ার যারা সন্তান আছে, পিতা মাতা যদি কেটে টুকরা টুকরা করে দেয়, একমাত্র শিরিক বাদে,
শিরিক করার আদেশ দিলেও মানা যাবে না, কিন্তু সৌজন্যমূলক পিতামাতার সাথে আচরণ করতে হবে। কড়া ভাষায়, কর্কশ ভাষায় কথা বলা যাবে না। তাহলে পিতামাতার অনুগতশীল সন্তানদের জন্য সুসংবাদ। এতটা অনুগতশীল আল্লাহ রাব্বুল আলামিন ইসমাইলকে বানালেন, এক কথাই বললেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যে আব্বা আপনাকে যেটা আল্লাহ আদেশ করছেন আপনি সেইটাই করেন, আমি জবাই হওয়ার জন্য, কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবির, দুই বাপ বিটা যখন সিদ্ধান্ত নিল, আত্মসমর্পণ করলো, দুইজন আল্লাহর সিদ্ধান্ত মেনে নিল, দুইজন জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। হাজেরাকে শয়তান এসে ধোঁকা দেয়, হাজেরা তোমার সন্তানকে কিন্তু জবাই করার জন্য নিয়ে যাচ্ছে। হাজেরা বলে, সিদ্ধান্ত কার? ওই সিদ্ধান্ত আল্লাহর। হাজেরা বলে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়ার কারণে আমার একদিনের পুত্র সন্তান নিয়ে আমি ওই কাবার কাছে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীর মধ্যে আমি বসবাস করেছি 8টা বছর 7টা বছর। ওইটা হয়েছিল আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত যদি হয়ে থাকে কোরবানি করা, আমি আমার ছেলেকে সুন্দর করে সাজায়া গুছায়া কোরবানির উপযোগী করে দিলাম। চিন্তা করছেন? ইসমাইলকে শয়তান ধোঁকা দেয়, তোকে জবাই করবে, আমি তো আমার আব্বাকে সিদ্ধান্ত জেনে দিয়েছি, ইয়া আবাতি ফাল মা তুমার, আল্লাহ যা করছে সিদ্ধান্ত দিয়েছেন আপনি সেইটা করেন, আমি জবাই হওয়ার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালামকে ধোঁকা দিল 3টা জায়গায়। আর দেখবেন ওই মিনায়, জামরায় 3টা জায়গায় শয়তানকে উদ্দেশ্য করে তিনি 3বার 7টি করে কঙ্কর নিক্ষেপ করছিলেন শয়তান তাড়ানোর জন্য। তারপরে আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে, ইসমাইলের পরিবারকে এবং ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর কাছ থেকে বিরত রাখতে পারছে শয়তান? রাখতে পারে নাই। কারণ এই সিদ্ধান্ত কার? প্রত্যেকটা সিদ্ধান্ত যদি আমি আপনি আল্লাহর এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারি, প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সফলতার দ্বার প্রান্ত খুলে দিবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় কঠিন পরীক্ষা নিচ্ছেন ইব্রাহিম আর ইসমাইলকে, যে তারা জবাহের জন্য প্রস্তুত হলো, এক পর্যায়ে হাত পা বাঁধলো। আমরা জানি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে খেলা দেখেন। মূল কথা বলতেছি, বিস্তারিত বলে তো সময় পাবো না। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন যে আমার পরীক্ষার সম্মুখীন হয়ে বাপ্পিটা কুরবানি করার জন্য প্রস্তুত, হাত বাঁধছে, পা বাঁধছে, বেঁধে নিল। আল্লাহ রাব্বুল আলামিন ছুরির উপর ওহী নাজিল করে দিলেন, ছুরি সারা দুনিয়া সব কেটে টুকরা টুকরা করবি, কিন্তু আমার ইসমাইলের গলায় একটা পশম কাটতে পারবি না। আপনারা বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই করতে গেল, ইসমাইল আলাইহিস সালাম পশম কাটলো? অন্য বর্ণনায় পাওয়া যায় জান্নাতি একটা পাত, লোহার পাত ইসমাইল আলাইহিস সালামের গলায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন, যতবার কাটতে যায় একবার কাটে না। এক পর্যায়ে বাচ্চা বলল, আমার জামাটা খুলে আপনি চক্ষুটা বেঁধে নেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে, হয়তোবা মায়া লাগতেছে এই জন্য আপনি আমাকে জবাই করতে পারছেন না। তার জামাটা বেঁধে, চক্ষুটা বেঁধে যখন জবাই করার জন্য শুরু হবে, জবাই করার জন্য প্রস্তুত হলো, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, জান্নাতের মধ্যে 40টা বছর ধরে আমি রব্বুল আলামিন একটা দুম্বা পালছি, 40টা বছর ধরে দুম্বা পালছি। আমার ইব্রাহিম তার সন্তান, কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য আমি যে পরীক্ষা নিয়েছি, আমার পরীক্ষায় তারা বাপ্পিটা উত্তীর্ণ হয়ে গেছে। অথবা আমি চাই না ইসমাইল কুরবানি হোক, ইসমাইলের জায়গায় আমি রব্বুল আলামিন জান্নাতি দুম্বাটা কুরবানি হতে চাই। জিবরাইল আলাইহিস সালাম বলে যে আমি এতটা প্রেশান যে আমি 7 আসমানে আর ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির স্থানে নিয়ে ছুরি চালাবে, আমি কিভাবে এত দ্রুত সেখান থেকে আসব? আমি ওইখান থেকে উঁচু গলায় আওয়াজ দিলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা এখানে যারা আছি প্রত্যেকে একটু উঁচু কণ্ঠে কণ্ঠ ছেড়ে দিয়ে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এই কথাটা বললাম, জিবরাইল আলাইহিস সালাম এই দুটো বাক্য বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালামের জবাইয়ের কাছ থেকে মনোযোগটা সরানোর জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন মরুভূমি এলাকার মধ্যে এখানে ফেরেশতা ছাড়া এই আওয়াজ দেওয়ার মতো কেউ নাই, মানব শূন্য এলাকায় এখানে কোন মানুষের আনাগোনা নাই। উনি চোখটা খুললেন, খুলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাতি দুম্বা পাঠাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম দুম্বা নিয়ে আসলেন। উনি বুঝতে পারলেন
আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত এটা, ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দুম্বা পাঠিয়েছেন। উনি ওই দৃশ্য দেখে ওই আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমি বলছি ওই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, ওই আল্লাহই বড়। তাহলে জিবরাইল বলেন আল্লাহু আকবার মনোযোগ সরানোর জন্য, আর ইব্রাহিম আলাইহিস সালাম জান্নাতি দুম্বা দেখে কি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জবাই থেকে বাঁচাইয়া দিলেন, আমিও জিবরাইলের সুরে, আমার পিতার সুরে সুর মিলিয়ে বলছি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম। আল্লাহ রাব্বুল আলামিন বড়, সব প্রশংসা তার জন্য যিনি আমাকে এই কুরবানির হাত থেকে বাঁচিয়ে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই তিনটা বাক্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিবরাইলের বাক্য, ইব্রাহিম আলাইহিস সালামের বাক্য, ইসমাইল আলাইহিস সালামের বাক্য এতটা বেশি পছন্দনীয় হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকবীরে তাশরিক এইটা আমরা বলি 9 জিলহজের আসর থেকে ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফেরানোর সাথে সাথে মুসল্লিরা উঁচু কণ্ঠে বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা এখানে যারা আসছি আমরা একটু জোরে তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। সম্মানিত এলাকাবাসী, আপনারা এখনো যারা আসতেছেন দ্রুত ঈদের ময়দানে আপনারা চলে আসুন। আমাদের এখন কিন্তু 7:25 বাজে, আপনারা অতি শীঘ্রই আমাদের ঈদগাহে ময়দানে চলে আসুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো, কদ সাদ্দাকতা রুইয়া, তুমি যে স্বপ্ন দেখছিলা ছেলে জবাই করতে হবে, তুমি তো সেই জবাই পর্যন্ত চলে গেছো। এটা ছিল আমার পরীক্ষা, এটা ছিল কি আমার পরীক্ষা। অতএব শোনো, ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছো, আমি আমার মুহসিন বান্দাকে, সৎ কর্মশীল বান্দাকে, নেক বান্দাদেরকে পরীক্ষার উপহার এইভাবে দিয়ে থাকি। তোমার সন্তান কুরবানি, এটা আমি আল্লাহ চাই না, এটা ছিল পরীক্ষা যে আমার সিদ্ধান্ত মানা তুমি মেনে নাও কিনা, এইটা আমার পরীক্ষা ছিল। অতএব শোনো, ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটা ছিল বড় পরীক্ষা। ও ফাদাইনাহু বিযিবহিন আযীম, ইসমাঈলের পরিবর্তে মহান একটা বস্তু আমি রব্বুল আলামিন জান্নাত থেকে তোমাকে উপহার দিলাম। ওয়া তারাকনা আলাইহি বিল আখিরিন, এবং এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত জাতি আসছে এইভাবে আপনার পশু কুরবানি করতে হবে। এই 10 জিলহজ আসলে পশু কুরবানি করতে হবে। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর আবার শান্তি বর্ষিত হোক। কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আমি মুমিনদেরকে আমি পুরস্কৃত করে থাকি। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা এইখানে যারা আসছি, আমরা যারা কুরবানি দিচ্ছি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ মেনে, আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে, সিদ্ধান্ত মানা মেনে আমরা যারা সমর্থমান, আমরা যারা কুরবানি দিচ্ছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খালেস দিলে, এখনও যদি নিয়তের মধ্যে কোনো গরমিল থেকে থাকে, খালেস দিলে এক নিষ্ঠার সাথে আপনি সিদ্ধান্ত নেন মনে মনে যে আল্লাহ একমাত্র আপনার জন্য আমি কুরবানি করছি। কারণ আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ যার জন্য হবে, উঁচু কণ্ঠে বলেন তিনি কে? আমরা এখানে কার সিদ্ধান্ত মালা মেনে নামাজে আসছি? কার সিদ্ধান্ত মালা? আমরা যে কুরবানি করছি এই সিদ্ধান্ত কার? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা সিদ্ধান্ত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা তাকবীর দিয়ে আবার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। কর্তৃপক্ষ যারা আছেন আপনারা এখানে চলে আসেন, সবাই কিন্তু হয়ে গেছে। আর একটা আপনাদের কাছে আমি ওই দোয়ার আগে এই জবাই করার পদ্ধতি বা কিছু মাসলা বলে দেবানি দোয়ার আগে, খুতবার পরে। এর আগে আমি একটা জিনিস আপনাদেরকে বলি, আমরা যে মসজিদের মাঠে বসে আমরা নামাজ পড়তেছি, ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমাদের এই মসজিদে লোক সংখ্যা, মুসল্লি সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দিন দিন বাড়ছে। এবং জুমার সময় বিভিন্ন জায়গা থেকে আমার এই মসজিদে, আপনাদের এই মসজিদে জুমার নামাজে আসে, যেটা আমরা মসজিদে বাইরেও আমাদের জায়গা দিতে পারি না, নদীর মধ্যে কষ্ট হয়। এই লক্ষ্যে মুসল্লি বৃদ্ধি পাওয়ার কারণে
আমরা দোতলার কাজ, আপনারা এলাকাবাসী মসজিদ কর্তৃপক্ষ দোতলার কাজ শুরু করছে। অলরেডি লিংটন পর্যন্ত চলে গেছে, শুধু ছাদ ঢালাইটা উপরে বাকি আছে। এখন আপনাদের প্রত্যেকের আমরা সহযোগিতা আমরা কামনা করি, কারণ নবীজি বলেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপ একটা ঘর জান্নাতের মধ্যে বানায়। অনুরূপ একটা ঘর এই দুনিয়ার বুক ছেড়ে আপনি কবরে যাবেন, আপনি আখিরাতের জগতে যাবেন, যাওয়ার সময় এই দুনিয়ার কোনো সম্পদ আপনি কি নিয়ে যেতে পারবেন? আমি সব সময় বলে থাকি যে আমাদের সম্পদ কিন্তু তিনটা। একটা, আমি যা খেয়ে শেষ করছি, আমি যা পরে পুরাতন করছি, আমি যা নিজ হাতে খরচ করে গেছি আল্লাহ রাস্তায়, এইটা ছাড়া আমার আর কোনো সম্পদ নাই। অতএব আপনি যদি দুনিয়ায় আপনি দালান কোটায় ছিলেন, জাজিমে ছিলেন, সুখ শান্তিতে এসির মধ্যে ছিলেন, কিন্তু মরার সাথে সাথে তার 3.5 হাত জায়গা, চতুর্দিকে মাটি, উপরে মাটি, ডানে মাটি, বামে মাটি। এখন আপনি যদি চান যে আমার এখানে আরামের বিছানা নাই, বালিশ নাই, অন্ধকার কবরে কেমনে থাকবো, আমি তো সেখানে দালান ছাড়া, ভালো এসি ছাড়া ঘুমাইতে পারি না। নবীজি বলেন, দুনিয়ায় মসজিদ বানিয়ে যাও, মসজিদ যেরকম বানিয়ে যাবা অনুরূপ একটা ঘর কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। তাহলে আমরা এখানে যারা আছি, আমি এক কথা আপনাদেরকে বলতে চাই, যেহেতু সময় হয়ে গেছে, যে এই দোতলার কাজের সার্বিক যত সহযোগিতা, কৃপণতা না, আপনার যার যার সামর্থ্য অনুযায়ী যতটুকুন সম্পদ আপনি দিলে আপনার ক্ষতি হবে না, ততটুকুন সম্পদ দিয়ে কবরে যে জান্নাতে যে অনুরূপ একটা দোতলা ঘর আপনি পেতে চান, তাহলে আমাদের এই মসজিদের কাজে প্রত্যেকেই আপনাদেরকে সহযোগিতা করার আমরা উদারত আহ্বান জানিয়ে আমি এইখানে আজকে শেষ করছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এবং সকলের পক্ষ থেকে বা আমাদের দক্ষিণ মেক্সিবিল আল কুবা মসজিদের পক্ষ থেকে প্রত্যেককে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটাই তো বলুন। সবাই একটু দোয়ায় শরীক হবেন আর মনে মনে আপনারা তাকবীর পড়তে থাকেন। আজকে আমরা যারা পশু জবাই দিব, যদি আমরা পারি প্রত্যেকেই নিজের পশু নিজে জবাই দেওয়ার চেষ্টা করব। না থাকলেও আপনারা কাছে থাকবেন। যদিও আমাদের মাদ্রাসার পক্ষ থেকে জবাই করা হবে, আর দিনের দাওয়াত আছে মাদ্রাসায়, আপনারা নিঃস্বার্থে বিনামূল্যে আপনাদের এই চামড়াটা আমাদের হেফজখানায়, এতিমখানায় আপনারা দিবেন। এইটা হচ্ছে আমাদের দাওয়াত। যেহেতু এইখানে অনেক ছেলেমেয়ে এখানে পড়ালেখা করে, বিনা খরচে এখানে অনেক এতিম বাচ্চারা আছে, পরে তাদের জন্য আপনারা এটা দিবেন ইনশাল্লাহ সকল। এরপরে আমরা এই জবাই করার পরে, এই জবাইয়ের আগে আমি আপনাদের আরেকটা জিনিস জানাতে চাই, যে জবাই করার সময় অনেক সময় দেখা যায় আমরা লোক পাই না, ভালো ধরার লোক পাই না, তারপরে ভালো করে আপনারা বাঁধতে পারেন না, এতে নানাবিধি সমস্যা হয়, জবাই দিতেও সমস্যা, পশুরও কষ্ট। এই জন্য আপনারা জবাই দেওয়ার আগে যারা ধরতে পারে, বাঁধতে পারে, এরকম কিছু লোক আপনারা আগের থেকে রেডি রাখবেন। আপনারা আমাদেরকে জানাবেন, আমরা দেওয়ার চেষ্টা করব। তবে গতবার যে সমস্যাটা হয়, যে আপনারা অনেকে রাগ হন যে আমারটা আগে দিল না, আর একজনেরটা দিল। ভাই, আমরা তো একা মানুষ, একা তো সব জায়গায় একই সময় যাওয়া সম্ভব না। একটা জায়গা দিতে গেলে দেখা যাচ্ছে সেখানে ধরার লোক রেডি নাই, বাঁধতে সমস্যা, কাটতে সমস্যা, দেরি তো হবে। এজন্য আপনারা ধৈর্য সহকারে এটাকেও রাগারাগি আমরা কেউ না করি। একমাত্র আল্লাহর জন্য কুরবানি দিচ্ছেন, সুন্দর সুষ্ঠুভাবে যাতে কুরবানিটা আপনারা দিতে পারেন, এই কাজে আপনারা সবাই সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এরপরে এই যে গোশত যে বন্টন আমরা করি, আমরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, নিজে খাবে এবং যারা গরিব দরিদ্র তাদেরকে দিবে। অন্য আয়াতে বলেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কানি ওয়াল মুতার, যারা অভাবী মানুষের কাছে হাত পাতে এরকম মানুষকে দিবা। আর সমাজে এমন কিছু মানুষ আছে যে মানুষের কাছে হাত পাততে লজ্জা পায়, এরকম গরিব মানুষ আছে সমাজে যে মানুষের কাছে চাইতে কি পায়, লজ্জা পায়, কিন্তু আসলে সে প্রকৃত গরিব। নবীজি বলেন, এটা আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাজে বলেন, ওই সমস্ত গরিবদেরকে খুঁজে খুঁজে কুরবানি গোশত দিবা। এই জন্য আমরা এইদিকে খেয়াল রাখি, সমাজে এরকম অনেক লজ্জাশীল গরিব মানুষ আছে, মানুষের কাছে চাইতে পারে না,
ওদেরকে আমরা খুঁজে খুঁজে নিজ দায়িত্বে আমরা এই কুরবানির গোশতগুলো তাদের পৌঁছিয়ে দিব। উলামায়ে কিরাম বলেন আপনাদের আত্মীয়র জন্য একটা ভাগ রাখবেন, আত্মীয়তার সম্পর্ক বজায় থাকলো, আত্মীয়রা একটা অংশ সেখানে পাইলো, সেখানে আপনারা দিবেন। এরপরে যারা জবাই করে, যারা কষায়, পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়া যাবে না, পারিশ্রমিক হিসেবে টাকা দিবেন। আপনার 1-1.5 লাখ টাকার গরু একটা জবাই দিচ্ছে, একটা ছাত্র গেল, একজন মানুষ জবাই দিতে গেল, আপনি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন, আপনি 100-200 টাকা তার হাতে দিতে পারেন না, আপনি তো বড় কৃপণ। কুরবানির দিনে সে এত কষ্ট করে আপনার কুরবানি দিতে যাচ্ছে, আপনি খুশি মনে দিবেন, সে খুশি হয়ে যাবে, আল্লাহ খুশি, আপনার কুরবানিও কবুল করে নেবে। এজন্য সবাই যার যার জায়গা থেকে এটা আপনারা দিবেন, এটা আমাদের দাওয়াত আর কি, প্রত্যেকেই দিবেন এটা। এরপরে আরেকটা ভুল আমরা কুরবানিতে করি যে হুজুর আমার নামে কুরবানি দেন, বাপের নামে। আমরা এই কথা বলবো না, কুরবানি হবে কার নামে? কার নামে? আমরা বলবো আমার পক্ষ থেকে, কথাটা ঘুরাই বলবো, হুজুর আমার পক্ষ থেকে, আমার পিতার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কুরবানিটা দিয়ে দেন। ঠিক আছে? কথাটা কি বলবো? সবাই কি শুনতেছেন? এই ভুলটা আমরা কেউ না করি। আমরা এ কথা আজ থেকে বলবো না আমার নামে কুরবানি দেন, আমার পশু কুরবানি দেন আমার নামে, এটা বলবো? এইটা বলবো না, বলবো আমার পক্ষ থেকে কুরবানি দেন। কার নামে? আল্লাহর নামে কুরবানি দেন। এই কাজটা আমরা বিরত রাখবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা আজকে সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি কবুল করে নেন। যে যে উদ্দেশ্যে কুরবানি দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের কুরবানি, প্রত্যেকের দান সাকাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। তাহলে কালেকশন কি শেষ? কালেকশন শেষ হলে আমরা একটু দোয়া করব সবাইকে নিয়ে। শেষ হয়েছে আপনাদের কালেকশন, আমরা কি দোয়া করতে পারি? তাহলে আমরা দোয়া করার আগে আরো একবার তাকবীর দিই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা সবাই দ্রুত শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল আযীমাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দোয়া হচ্ছে, সবাই দোয়া শরীক হই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا رحيم المساكين يا رب العالمين. এই ত্যাগের উৎসবে ঈদুল আজহার দিনে রব্বুল আলামিন আমরা দীর্ঘক্ষণ আলোচনা করে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ জামাতের সাথে পড়ে খুতবা শ্রবণ করে রব্বুল আলামিন কাঙ্গালের মতো শাহী দরবারের দোকানে হাত পেতে দিয়েছি। রব্বুল আলামিন এই জামাতের সাথে আল্লাহ যত মানুষ নামাজ আদায় করেছে, ঈদগার ময়দানে রব্বুল আলামিন যারা হাজির হয়েছে, রব্বুল আলামিন আসমানের থেকে তুমি আমাদের দিকে একটু মায়ার নজরে তাকাও। ইয়া রব্বুল আলামিন, বিগত দিনে কত গুনাহ আমরা করেছি, কত পাপ রাশি আমরা করেছি। আমাদের মাঝে এমন মানুষও ছিল রব্বুল আলামিন গত বছরে এই জামাতে আমাদের নামাজ পড়েছে, এই বছর পড়ার সুযোগ হয় নাই। আল্লাহ আমাদেরকে তো তুমি বাঁচিয়ে রেখেছো, তোমার দয়ায় আমরা বেঁচে আছি। রব্বুল আলামিন আমাদের আমলনামায় যার যত পাপ রাশি আছে আল্লাহ, দিনে রাতে প্রকাশ্যে গোপনে ছোট বড় শিরক বিদআত যা গুনাহ আমরা করেছি,
এই ত্যাগের দিনে, কুরবানির দিনে রব্বুল আলামিন ঈদগাহের মাঠে বসে যাদের নিয়ে বাড়িতে মা বোনেরা হাত তুলেছে, যারা হাত তুলেছে রব্বুল আলামিন প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, তুমি তো বলেছো বান্দারে কলিজা ভরা ডাক যখন তোরা দিবি, একবার আল্লাহ বলে ডাক দিতে দেরি হবে, তোর আমলনামার গুনাহ মাফ করতে আমি রব্বুল আলামিনের দেরি হবে না। ইয়া রব্বুল আলামিন, কিছু আমরা চাই না, আমরা চাই তোমার ক্ষমার দরজা। ইয়া রব্বুল আলামিন, সন্তানেরা দুনিয়ায় হাজার অন্যায়ও যদি করে, মা বাবা ঘর থেকে বের করে দেয়, কিন্তু একবার আব্বা আম্মা বলে যদি ডাক দেয়, ধুলাবালি গায়ে থাকা সত্ত্বেও আল্লাহ ওই মা বাবা সন্তানকে কোলে উঠায় নেয়। রব্বুল আলামিন, রহমতের দয়ার 99টা ভাগ তোমার কাছে জমা, একটা ভাগ যদি মাখলুকের মধ্যে দাও, তার যদি এত দয়া হয়, ইয়া রব্বুল আলামিন, তোমার কি আমাদের জন্য একটু দয়া হবে না? রব্বুল আলামিন, তোমার রহমতের আশায় আমরা হাত পেতেছি। রব্বুল আলামিন, আমাদের সবাইকে তুমি কবুল করে দাও, তোমার খাঁটি বান্দাদের দলভুক্ত করে দাও। যাদের প্রতি তুমি খুশি রব্বুল আলামিন, ওই বান্দাদের কাতার আমাদের দাঁড় করিয়ে দাও। আমাদের নেক আমলগুলো কবুল করে নাও, আমাদের কুরবানি কবুল করে দাও। যারা যে উদ্দেশ্য কুরবানি দিচ্ছে রব্বুল আলামিন, প্রত্যেকের কুরবানি তোমার শাহী দরবারে আল্লাহ কবুল করে দাও। ইব্রাহিম ইসমাইলের মতো রব্বুল আলামিন কবুল করে নাও। রব্বুল আলামিন, হাবিলের কুরবানি যেরকম তুমি কবুল করে নিয়েছো রব্বুল আলামিন, ওরকম কবুল করে দাও। ইয়া রব্বুল আলামিন, আমাদের সবগুলো নবীজি রওজায় পৌঁছায়া দাও। রাসূলের পরিবার সাহাবী আম্বিয়া যারা কবরে আল্লাহ প্রত্যেকে রওজায় পৌঁছায়া দাও। সমস্ত মুমিন মুমিনাত যারা কবরে আল্লাহ কবরে সব পৌঁছায়া দাও, কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, এই ঈদগাহের ময়দানে তোমার কাছে ফরিয়াদ করি। ঈদের দিনে আমরা দেখেছি যখন আমরা ছোট্ট ছিলাম, আমাদের মা বাবা নতুন জামা না কিনে আমাদেরকে জামা কিনে দিত। ইয়া রব্বুল আলামিন, অনেক বান্দারা আছে আল্লাহ বাবার হাত ধরে ধরে ঈদগাহের ময়দানে যেত। এখন আমাদের সন্তানদের হাত ধরে আমরা ঈদগাহে আসি আল্লাহ, কিন্তু বাবার হাত ধরে আমরা কেউ আজকে ঈদগাহে যেতে পারি না। রব্বুল আলামিন, বাড়ি যে আমরা মায়ের হাতের সিমাই রান্না খেতাম, কিন্তু অনেকের মা তো এখন কবরে, ওই মজা তো আমাদের এখন আর পাই না। ইয়া রব্বুল আলামিন, যাদের মা বাবা কবরে আছে আল্লাহ, আমরা এই ময়দান থেকে ফরিয়াদ করি, ওই মা বাবার কবরখানা জান্নাতের বাগান করে দাও। রব্বুল আলামিন, সন্তানদের জন্য তুমি তো নিজে শিখাইছো বান্দারে, পিতা মাতা যারা চলে গেছে তাদের জন্য আমার শিখানো দোয়া পড়ো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, তোমার শিখানো দোয়া পড়ছি, যাদের পিতা মাতা কবর আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, জান্নাতের পোশাক পরায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। ইয়া রব্বুল আলামিন, জান্নাতের 8টি দরজা খুলে দাও, জাহান্নামের দরজা বন্ধ করে দাও। কবরটা তোমার নূর দিয়ে আলোকিত করে দাও, কবর সংকীর্ণ করে দিও না আল্লাহ, প্রশস্ত করে দাও। আল্লাহ, আমার আব্বাজান কবরে আল্লাহ তোমার এই দিন শিখার জন্য কত কষ্ট করেছেন, কত পরিশ্রম করেছে। আমার মুসল্লিদের নিয়ে দোয়া করি, রব্বুল আলামিন আব্বাজানের কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, আমার এই এলাকার যত মুসল্লিরা কবরে আল্লাহ কবরের আযাব মাফ করে দাও। এই মসজিদের সাবেক সভাপতির আল্লাহ কবরে এখনো মসজিদের পাশে ঘুমিয়ে আছে, আমার অনেক মুসল্লি এখনো ঘুমিয়ে আছে। রব্বুল আলামিন, প্রত্যেকের কবরখানা জান্নাতের বাগান করে দাও। আল্লাহ, এই মসজিদ কবুল করে নাও, মসজিদের সমস্ত মুসল্লিদের কবুল করে নাও। এলাকায় যত মা বোনেরা আছে রব্বুল আলামিন কবুল করে নাও, সকলের গুনাহগুলো মাফ করে দাও। ইয়া রব্বুল আলামিন, মসজিদে যারা জায়গা জমিতে চলে গেছে রব্বুল আলামিন প্রত্যেকের জায়গা জমি কবুল করে নাও। যারা দান সদকা করে রব্বুল আলামিন সদকা কবুল করে নাও। যারা মসজিদ নির্মাণের জন্য অর্থ দিচ্ছে আল্লাহ প্রত্যেকের অর্থ কবুল করে নাও।
প্রত্যেকের আয় রোজগারের মধ্যে বরকত দান করে দাও আল্লাহ। মরার সাথে সাথে এরকম দোতলা জান্নাতে একটা ঘর নিজ হাতে তুমি বানিয়ে দিও ইয়া রাব্বাল আলামিন। যারা টাকা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে আল্লাহ সাহায্য করে, প্রত্যেকের সাহায্য সহযোগিতা তুমি কবুল করে দাও। মসজিদে যারা দায়িত্বশীল সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার যারা আছে, সদস্য আছে, আল্লাহ সবাইকে কবুল করে দাও। কিয়ামত পর্যন্ত এই মসজিদখানা কবুল করে নাও, দ্বীনের মার্কাজ হিসেবে রব্বুল আলামিন কবুল করে নাও। পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যে রব্বুল আলামিন একতা সৃষ্টি করে দাও, তোমার খাস রহমত আমাদের উপর নাজিল করে দাও ইয়া রব্বুল আলামিন। ঈমান আমল কবুল করে দাও। জানি না আগামী ঈদুল আজহা আমরা এখানে পড়তে পারবো কিনা, তার আগে আমরা যদি কেউ কবরে চলে যাই রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস আমাদেরকে দান করে দিও রব্বুল আলামিন। মরণের সময় ঈমানি কালিমা জারি করে দিও ইয়া রব্বুল আলামিন। মরণের সময় ঈমানি কলেমা জারি করে দিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।